তাল তিয়ত, মাত্রা 14, বাকছন্দ 6 4 4। অঙ্কটা বলছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1। তিনটে তালি আছে, এই তিনটে তালি আমি ইডিয়েট করছি। আর এদের কাল আছে, কালগুলোকে কেউ কেউ কেমনভাবে করছে একবার দেখা। স্যার এই যে কালের বিষয়টা আমার একটু জানার, আমার মনে এখন অনেকটা ভুলে গেছি, আপনি অনেকদিন পরে এলেন, সেটা কালটা কিসের, আর যে ফাঁকের কাল আর সময় কাল, এটা একটু আপনি বোঝান। কালটা হচ্ছে সময়, কাল মানে হচ্ছে সময়। সময় একটি তাল থেকে একটা তাল, তার মাঝখানে যে সময়টা তাকে বলা হচ্ছে কাল। একটা তাল থেকে একটা ফাঁক, তার যে সময়টা তাকে বলা হচ্ছে কাল, সেই কালটা হচ্ছে সময়। আবার কাল থেকে আমরা যখন ফাঁক থেকে আবার কালে আসছি, এটা হচ্ছে সময়। কাল মানে সময়। তাহলে আমি একটু সময়টা করছি কি, এক তাল, এই হচ্ছে কাল, এই হচ্ছে ফাঁক, এই হচ্ছে কাল, এই হচ্ছে কাল ফাঁক, এই হচ্ছে কাল, এই হচ্ছে তাল, এই হচ্ছে কাল, এটা হচ্ছে ফাঁক, এটা হচ্ছে কাল, তাল, তৃতীয় তাল, তৃতীয় তাল ফাঁক না, তৃতীয় তাল কাল, কাল ফাঁক কাল, তারপরে আবার এক। এক। ঠিক আছে, একটু গানটা করি, আর পরে আমি জানবো যে ওই যে মূর্ছনা পদ আপনি একটু বলে নিন। এই যে আমরা যখন বাংলা গানের অন্যান্য গানের ক্ষেত্রে কী করি, একটা সময় এসে আমরা তবলাকে ছেড়ে দিই, সে সময়টা লোকগীত পোর্শন বাজে, তখন লয়টা একটু বেড়ে যায়, তাই তো? আর আমাদের এই কীর্তনের ক্ষেত্রে কী হয়, মূর্ছনা। তাহলে আমি পদ গাইছি, তার মূর্ছনা, তারপরে পদ যখন গাইছি হ্যাঁ তখন যে লয় চলছে সেই লয়ের থেকে সম লয় চলবে প্রথম আঁকড়, সমলয় চলবে। আমি একটু লিখে নিই, বোধহয় আমার কাছে পেন দেওয়া, এই পেন আছে। হ্যাঁ, তাহলে পদ যখন প্রথম কী হলো, পদের থেকে যখন সমলয় চলবে, সমলয় হবে প্রথম আঁকড়, সমলয়ে মূর্ছনা যখন চলবে, এটাকে মূর্ছনা বলছি না, ওটা হচ্ছে আঁকড়। প্রথম যে পদ সমলয়ে যে পদ চলবে, পদের আখর মানে হচ্ছে পদের বিশ্লেষণ, ভাব, পদের ভাব বিশ্লেষণ, অন্তর্নিহিত আচ্ছা ভিতরের যে ভাব সেটা প্রকাশ করার জন্য পদের যে পদান্বয়, পদের যে ভাব বা পদান্বয়, হ্যাঁ সেটা ভাব প্রকাশের জন্য আমরা আঁকড় ব্যবহার করি, বিশ্লেষণ। হ্যাঁ, ভাব বা পদান্বয় প্রকাশের জন্য আঁকড়। আচ্ছা, সেই আঁকড়টা গাইব আমরা পদের লয়। যখন সমলয় করছি পদের, তখন সেটাকে কি বলছে, পদের মতো করে লয় হলে হ্যাঁ তখন হচ্ছে আঁকড়। তারপরে হচ্ছে সেকেন্ড আঁকড়, দ্বিতীয় আঁকড়, এটা হচ্ছে প্রথম আঁকড়, তাই তো? দ্বিতীয় আঁকড়ে লয়টা একটু বাড়ছে, লয় বাড়ছে। মানে এক্ষেত্রে কিন্তু আমাদের আপনাদের প্রাধান্য অনেক বেশি, মানে শ্রীখোলের প্রাধান্য বেশি থাকে, যিনি কীর্তনিয়া তার থেকে, তখন মানে শ্রীখোলের প্রাধান্যটা বেশি। আচ্ছা, তাহলে লয় যখন বাড়ছে তাহলে সেটা দ্বিতীয় আঁকড়, তারপরে তৃতীয় আঁকড়। অর্থাৎ আমরা যে তিনটে লয় আমরা ব্যবহার করছি, বিলম্বিত, প্রথমটা তাহলে বিলম্বিত, মানে ওই যে পদের যে মেন লয়টা ওটা বিলম্বিত, আচ্ছা বিলম্বিত, তারপরে মধ্য লয়, মানে এর মধ্যে আমরা ওই ভাগটা করে ফেলছি, হ্যাঁ। আর তৃতীয় আঁকড় যখন করছি তখন বাহ, এটা খুব ভালো, এটা তখন কিন্তু শোনা হয়নি, জানেন, এখনই পরিষ্কার শুনলাম। তাহলে মূর্ছনা, এগুলোই কি মূর্ছনা? দ্রুতের মধ্যে আবার পার্ট আছে, আচ্ছা দুধলয় আবার পার্ট আছে, হ্যাঁ আচ্ছা, লোকগীত আছে, হ্যাঁ লোকগীত যেটাকে বলি, আচ্ছা লোকগীতটা যখন লয় অনেকটাই বেড়ে যায়, এবং আপনি ওই লয়ের মধ্যে অন্য অনেক ছন্দে আনতে পারেন, ওটা ম্যাচিং করে, তাহলে দ্রুত লয়ের মধ্যে মূর্ছনা আসছে, তাহলে দ্রুত লয়ের মধ্যে দিয়ে মূর্ছনা আসছে। আচ্ছা, তারপরে মূর্ছনা থেকে আবার নেই পূর্ব লয়, আবার বিলম্বিত লয়, ঠিক আছে, আর দ্রুত থেকে আবার বিলম্বিত, হ্যাঁ বিলম্বিত করে আসছি, হ্যাঁ দূর থেকে আবার মধ্যলয় হয়ে, আচ্ছা ওইভাবেই না, আস্তে আস্তে যেভাবে যাচ্ছি সেভাবেই হয়ে আসছে।
যেভাবে আমরা গেলাম বিলম্বিত, মধ্যলয়, হ্যাঁ 3টি ভাগে। দ্রুতলয়, আচ্ছা আবার দ্রুতলয়, মধ্যলয়, বিলম্ব। আচ্ছা, তাহলে এবার গানটা একটু দেখি পারি কি না। এইটা আছে সিস্টেম। আচ্ছা বেশ, এই কারণে কি শিখল ডান দিকে বসে? হ্যাঁ অবশ্যই, আচ্ছা প্রাধান্য বেশি। আচ্ছা শোনো কি, এটা নমাত্রা থেকে শুরু হচ্ছে। শোনো কি তে কানু তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট,
এবারে আমি দুধটা মানে অন্য পদে চলে যাবো, তাই তো?